বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে চাকরিচ্যুত রেজিস্ট্রারের সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চাকরিচ্যুত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুন রশিদ। মঙ্গলবার দুপুরে নগরীর একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিনের মাথায় তাকে রেজিস্ট্রার পদ থেকে চাকরিচ্যুত করা হয়। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলমান অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তুলে ধরায় পরিকল্পিতভাবে তাকে অপসারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডক্টর হারুন রশিদ অভিযোগ করেন, শহীদ আবু সাইদ সহ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের নিয়ে নানামুখী অপতৎপরতা চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে জাল সনদের মাধ্যমে নিয়োগ প্রদান, আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগও তুলে ধরেন তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান রূপ দিতে গেলে দুর্নীতি বিরুদ্ধে অবস্থান নেওয়া জরুরি, কিন্তু আমি সেই চেষ্টা করায় আজ আমাকে চাকরিচ্যুত হতে হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগসমূহের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এমন বিষয় বেরিয়ে এসেছে যে 2011 সাল থেকে চাকরি করছেন, কিংবা 2013 সাল থেকে চাকরি করছেন, কেউ 2017 সাল থেকে চাকরি করছেন। যিনি যে পদে চাকরি করছেন তার সেই পদে আবেদন করারই যোগ্যতা নেই। একজন ইন্টারমিডিয়েট পাস, তিনি ইন্টারমিডিয়েট পাস করেছেন 2010 সালে। 11 সালে তিনি অনার্স পাস করার সার্টিফিকেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন এবং এখনো করছেন। পরবর্তীতে তিনি সেই পাস সম্পন্ন করেছেন, গোপনে সেই সার্টিফিকেট তিনি সেখানে ঢুকিয়েছেন। তিনি কারমাইকেল কলেজ থেকে অনার্স পাস, মাস্টার্স পাসের সার্টিফিকেট দিয়েছেন, এগুলি জাল। 2017 সাল থেকে তার সার্টিফিকেটটির এই জাল সনদ পাওয়ার পরেও আমাদের কর্মকর্তারা সেটিকে গোপন রেখেছেন এবং আজও তিনি চাকরি করছেন। এগুলি খুবই দুর্ভাগ্যজনক। এর বাইরেও প্রায় 22 থেকে 29 জন কর্মকর্তা রয়েছেন যাদের আসলে সার্টিফিকেটই নাই। আপনারা অনেক সিনিয়র সাংবাদিক জানেন, অনেকে গিয়েছেন, কথা বলেছেন, অনেকে নিউজও করেছেন। যাদের এই সমস্ত ডিগ্রির সার্টিফিকেট নাই, তারা মনে করেন যে এই ডক্টর হারুন রেজিস্টার হয়ে না আসলে হয়তো আমাদের এই বিড়ম্বনার সম্মুখীন হতে হতো না। এই বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করছেন, আমি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছি, আমি দৃঢ়তার সাথে বলতে পারি, কোনো কর্মকর্তাই কোনো সরকারি অফিসে কিংবা কোনো কোথাও চাকরি করেন নাই, কিন্তু তারা সরাসরি 7ম গ্রেডে কিংবা 5ম গ্রেডে সরাসরি নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং তারা এখন কেউ এডিশনাল মানে অনেক বড় বড় পদে আছেন। আমি দায়িত্ব নেওয়ার পর তাদের ফাইলগুলো দেখেছি এবং এটি একটি অন্যায়, সরকারি অর্থের তছরূপ। সুতরাং তারাও যখন দেখেছে যে তাদের ফাইল টান পড়েছে, তারাও আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। অনাচার রয়েছে সেগুলি তিনি করেছেন এবং তৎকালীন উপাচার্য তাকে যিনি প্রমোশন দিয়েছেন, বিশেষ করে কলিমুল্লাহ সাহেব প্রফেসর, তিনি করেছেন। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই শুধুমাত্র, যে তাকে প্রমোশন দেওয়ার জন্য, অর্থাৎ তাকে অ্যাসোসিয়েট প্রফেসর করার জন্য যে বোর্ডটা হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করার জন্য যে বোর্ডটা হবে, সেই বোর্ড করার জন্য ভাইস চ্যান্সেলর নিজে ওই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। ভাইস চ্যান্সেলর নিজে ওই ফ্যাকাল্টির ডিনের দায়িত্ব গ্রহণ করেছেন। ভাইস চ্যান্সেলর একই সাথে ভিসি, ডিন এবং হেড, এই 3টি দায়িত্ব গ্রহণ করে একটি মিটিং এর নাম করে, ঢাকার গেস্ট হাউসে একটি মিটিং এর নাম করে তাকে পদোন্নতি দিয়েছেন এবং তাকে আপগ্রেডেশন দিয়েছেন। হচ্ছে এবং এখনো হচ্ছে। এগুলির ব্যাপারে উচ্চতর তদন্ত কমিটি গঠন করা এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে একটি জাতীয়ভাবে উচ্চতর তদন্ত কমিটির মাধ্যমে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের হাতে ক্ষণে ক্ষণে বিভিন্ন নিয়ম নীতি চেঞ্জ করে, যখন যাকে নেওয়ার দরকার হবে তার মতো করে নিয়ম নীতি করে বিজ্ঞপ্তি দিয়ে যেভাবে নিয়োগ হচ্ছে সেগুলো বন্ধ করা
এগুলির জন্য সংশ্লিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা, তদন্ত কমিটি গঠন আগ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রকারের নিয়োগ এবং পদোন্নতি বন্ধ রাখার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে আমি যে কথাগুলি বললাম নিয়োগ সম্পর্কিত, এগুলি যার ফাইল নিয়ে আমি কাজ করবো তিনি তো হয়রানি হবেনি। আমি সাধারণ একজন কর্মকর্তা কর্মচারী বলুক, ফ্রেশ একজন বলুক যে আমার কি হয়রানি করেছে, সুতরাং হয়রানি কেন করবো? আমি তো হয়রানি করার জন্য এখানে আসিনি, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। ধন্যবাদ। সচিব ছিলেন, একজন মঞ্জুরি কমিশনের সদস্য ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তারাই বলতে পারবেন যে তারা সঠিক ব্যক্তিকে চয়েস করেছেন কিনা। তারা নিশ্চয়ই তারা একাধিক মিটিং করেছেন, সেই মিটিং এর রেজুলেশন আমি দেখেছি, তারা বাছাই করেছেন। এবং আপনারা জানেন যে এরকম চুক্তিভিত্তিক নিয়োগ এই পদ্ধতিতেই হয়, সুতরাং তার জবাব তারা দিতে পারবেন। আপনাদের জন্য আরেকটু ইনফরমেশন বলি, আমার নিয়োগ যদি সঠিক নাই হতো, উপাচার্য মহোদয় আমার কিছুদিন আগে উনি 11 দিনের জন্য জার্মানিতে গিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রার এই ডক্টর হারুনুর রশিদকে ভাইস চ্যান্সেলরের চার্জে রেখেছিলেন। আমি কিন্তু গণমাধ্যমের সামনে সেগুলো বলিনি বা আসিওনি, আমি এত প্রকাশ্যে আসতে চাই না। আমার নিয়োগ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল। সাংবাদিক সহ রংপুরের সুধীজনকে আমি আহ্বান জানাবো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত 17 বছর ধরে ধুকছে, আপনারা এগিয়ে আসেন, এই বিশ্ববিদ্যালয়টাকে যথাযথ জায়গায় নিয়ে আসার জন্য যা করেন আমরা সবাই করি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।